আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্ন উইথ ডক্টর জাফর সিদ্দিকী চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে দোয়া। হাদিসে পাকে আছে, আদ-দুআ সিলাহুল মুমিনিন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার বা অস্ত্র। এই জন্য আমরা যদি কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো শিখে নিই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দান করবেন এবং মৃত্যুর পর চিরসুখের জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বন্ধুরা, এবার আপনাদের সামনে চমৎকার একটি গল্প উপস্থাপন করছি। একবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সেই সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ নিয়ামত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, পরিপূর্ণ নিয়ামত কি, তুমি কি সেটা বলতে পারো? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কল্যাণের জন্য দোয়া করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিপূর্ণ কল্যাণ হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল, এটি হচ্ছে পরিপূর্ণ কল্যাণ। এবং কোরআনে পাকেও কিন্তু একটি দোয়ার কথা উল্লেখ আছে। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যার অর্থ হচ্ছে, হে পরওয়ারদিগার, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। বন্ধুরা, আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ নিয়ামত বলতে যেটাকে বুঝিয়েছেন, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাওয়া, এবং দুনিয়ার কল্যাণ বলতে যেটাকে বুঝিয়েছেন, সমস্ত কিছুই দোয়াটির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে এই দোয়াটি বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন।